আসসালামু আলাইকুম। তারেক রহমান কি দেশে ফিরতে পারবেন নাকি পারবেন না, নাকি তাকে ফিরতে দেয়া হবে না? তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো প্রত্যাহার করা হলেই তিনি দেশে ফিরবেন, বিষয়টি কি এমন? নাকি তিনি সব ধরনের আইনি প্রক্রিয়া মেনটেন করে মামলাগুলো মোকাবেলা করে সেখান থেকে মুক্ত হয়ে ন্যায় বিচারের মাধ্যমে দেশে ফিরবেন? এরকম নানান প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে বিএনপি মহলতে বটেই, বিএনপির বাইরেও রাজনৈতিক অঙ্গনে এই বিষয়গুলো এখন মুখে মুখে উচ্চারিত হচ্ছে। আসলে কি হতে যাচ্ছে তারেক রহমানকে ঘিরে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার বিরুদ্ধে যে সাজা ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়, সেগুলো স্থগিত করা হয়েছে। কবে স্থগিত করা হলো? 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার পরপরই যখন বঙ্গভবনে বৈঠক হলো এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে এই বৈঠকে প্রশ্নটি উত্থাপিত হলো খালেদা জিয়া প্রসঙ্গে, এবং রাষ্ট্রপতির নির্দেশে সাথে সাথে তার সাজা স্থগিত হয়ে গেল। তিনি মুক্ত হলেন। সেই সময় তিনি হাসপাতালে ছিলেন। কদিন পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন। তবে এই বাড়ি ফেরা আর আগের মতো নয়। বাড়িতে তিনি শর্ত সাপেক্ষে বাড়িতে অবস্থান করছিলেন। করোনাকালীন সময়ে তাকে বিশেষ বিবেচনায়, তার অসুস্থতা এবং বয়স বিবেচনায় কারাগার থেকে মুক্ত করা হয়েছিল এবং তিনি গুলশানের বাসভবনেই অবস্থান করছিলেন। তো 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি কারাবন্দী হন। 6.5 বছর পর মোটামুটি তিনি মুক্ত হলেন। কিন্তু তারেক জিয়ার কি হবে? তারেক জিয়া বিদেশে রয়েছেন সেই 2007 সাল থেকে, অর্থাৎ প্রায় 17 বছর। তার মামলাগুলোর নিষ্পত্তি কিভাবে হবে? প্রথমে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান নিজে, এবং দলের পক্ষ থেকে সে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে তিনি যথাসময়ে দেশে ফিরবেন। আবার আইন বিশেষজ্ঞরা বলছিলেন যে মামলা থেকে তাকে মুক্ত হতে দেশে ফিরে আসতে হবে, দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে। সেক্ষেত্রে তার কপালে কি জোটে, কি হয়, সেগুলোর কোনো তো নিশ্চয়তা নেই। তবে অনেকে আবার বলছেন যে ন্যায় বিচারের স্বার্থে আবার আগেই তার বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো শুনানি হতে পারে বা শুনানির মাধ্যমে প্রত্যাহার করা হতে পারে। তারেক রহমানের যিনি আইনজীবী এবং বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার কায়সার কামাল, তিনিও গণমাধ্যমের কাছে মন্তব্য করেছিলেন যে বিশেষ কোনো সুবিধাই নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরবেন তিনি, অর্থাৎ তাকে আদালতের দ্বারস্থ হতে হবে না। এরকম যখন অবস্থা, তখন আবার সাম্প্রতিক সময়ে এসে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা দাবি করছেন যে তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। এর আগে বলা হচ্ছিল যে আইনি প্রক্রিয়া মেনটেন করেই তিনি সব প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন। এখন বলা হচ্ছে মামলা প্রত্যাহার করে তারপরের পরিস্থিতিতে তিনি দেশে ফিরবেন। কেন এমনটি হচ্ছে? সন্দেহটি কোথায়? বিএনপি কি অন্য কোনো কিছু মিন করছে বা অন্য কোনো হিসাব নিকাশ করছে যে তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না? 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, সেই দিন থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে মানসিক অবস্থা এবং জামায়াত, তাতে মনে হচ্ছিল বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং একদিনের মধ্যে বিএনপি একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো। তারেক রহমান সেখানে ভার্চুয়ালি বক্তব্য দিলেন। এটা দেখে অনেকের কাছে মনে হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় অলরেডি চলে এসেছে, এখন শুধু সময়ের ব্যাপার, মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিনের তারেক রহমান দেশে ফিরবেন। 2 মাস হতে চলল, এসব বিষয়ে আর কোনো কিছু আমরা দেখছি না। এবং দিন যত যাচ্ছে বিষয়টি তত জটিল হয়ে উঠছে, নানান ধরনের প্রশ্ন দানা বাঁধছে, রাজনৈতিক সমীকরণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পাল্টে যাচ্ছে এবং খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য হাসিনা সরকারের শেষ সময় পর্যন্ত আমরা তো দেখেছি যে এক ধরনের দাবি ছিল তাকে বিদেশে নেওয়া খুব জরুরি। খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড, সেখান থেকে বলা হচ্ছিল তার যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা বাংলাদেশে নেই,
তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু এখন আবার খালেদা জিয়াকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না, যদিও আমরা যেটুকু শুনছি যে তার যে শারীরিক অবস্থা, তাতে করে বিমানে ওঠানামা, বিমানের যে ঝাঁকি, এইগুলো হয়তো তার শরীরে কুলাবে না। সেইভাবে বলা হচ্ছে যে না, তার আরো কিছুদিন শরীর ফিটনেসের পরে তার বিষয়টি চিন্তা ভাবনা করা হবে। সেগুলো আবার নানান ধরনের প্রশ্ন উঠছে যে কি ব্যাপার, বিদেশে নিয়ে যাওয়ার পর কি আবার অন্য কিছু ঘটবে? আমরা জানি না। 111 সরকারের সময় তো আমরা অনেক কিছু দেখেছি, কাউকে কাউকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া, কাউকে কাউকে আবার ফিরে না আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, এগুলো তো আমরা দেখেছি। এর মধ্য দিয়ে আবার নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে। নির্বাচনের যৌক্তিক সময় কতটা হতে পারে, সরকার কতটা সময় নেবে, সংস্কারের বিষয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে। এই সব জায়গা থেকে অনেকে মনে করছেন যে তারেক রহমানকে আসলে দেশে ফিরতে দেয়া হবে না, এরকম অনেকে ভাবছেন। তার কারণ রাজনীতি যেদিকে যাচ্ছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেটি যখনই হোক না কেন, বর্তমান সরকার অনেক কিছুই করছে জামাতে ইসলামী নির্দেশনায় অথবা হেফাজতে ইসলামের প্রেসক্রিপশনে, এরকম অভিযুক্ত রয়েছে। এবং যেখানে যেখানে বিএনপির দাবিগুলো মানার কথা, সেক্ষেত্রেও দাবিগুলো অ্যাভয়েড করা হচ্ছে, তাদের চেয়ে বরং অন্যদের প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। এই নিয়ে এক ধরনের জটিলতা তো রয়েছেই। এদিকে আবার বিএনপির সাথে জামাতের ডিভোর্স হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া, জামাত আবার ইসলামী অন্যান্য দল নিয়ে জোট করার চেষ্টা করছে, এবং সময়ের প্রলেপে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এই মুহূর্তে যে অবস্থা, যে বিএনপি নিশ্চিতভাবে চোখ বন্ধ করে ক্ষমতায় চলে আসবে সুষ্ঠু ভোট প্রক্রিয়ার মাধ্যমেই। আবার দিন যত যাবে, আওয়ামী লীগের যে ভয়ঙ্কর নষ্ট হয়ে যাওয়া ইমেজ, সেই ইমেজও পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা থাকবে। খানিকটা মানুষের যে ক্ষোভ বিদ্বেষ রয়েছে, সেগুলো খানিকটা কমবে। এদিকে আবার জামাতে ইসলামী নিজেদের দলকে গুছিয়ে তুলতে এবং জোট গঠন করতে তারা সময় নিচ্ছে, নির্বাচন দেরিতেই হোক, এরকম তো নানান বিষয়ে গুঞ্জন চলছে। সেই জায়গা থেকে এখন অনেকের মনে প্রশ্ন বাঁধতে শুরু করেছে, আসলে কি করতে চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার? তারা আসলে কাদের পক্ষ অবলম্বন করছে, অথবা তারা আসলেই নিরপেক্ষ হয়ে কাজ করছে কিনা? সংস্কারের নামে তারা অতিমাত্রায় কোনো সময় নিচ্ছে কিনা, যদিও সংস্কারের দাবি সাধারণ মানুষের মধ্যে থেকে রয়েছেই। এরকম নানান হিসেব নিকাশ থেকে তারেক রহমানের দেশে আসার বিষয়ে বিএনপি নেতাকর্মীরা যে পরিমাণ আশাবাদী হয়ে উঠেছিলেন, সেই আশাবাদিতায় আমরা দেখছি অনেকখানি ভাটা পড়েছে। এক ধরনের হতাশা বিএনপির মধ্যে কাজ করছে। নইলে কদিন আগেও যেটি জোর দিয়ে বলা হচ্ছিল যে সব ধরনের আইনি প্রক্রিয়ায় অবলম্বন করেই তিনি মুক্ত হয়ে দেশে ফিরবেন, কিন্তু এখন বলা হচ্ছে তার বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহার করতে হবে। নিঃসন্দেহে নিশ্চিতভাবে বলা যায় রাজনৈতিক হিসেব নিকেশ অনেকাংশেই পাল্টে যাচ্ছে, পাল্টে যাবে। অস্বাভাবিক কিছু নয়। যেগুলো আশঙ্কা করা হচ্ছে সেগুলো সত্য হতেও পারে। আমি শুধু আমার আশঙ্কার কথা বলছি, অন্য কোনো খবর আমার কাছে নেই। আমি শুধু দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করলাম আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।